প্রথমে পেঁয়াজটা, কাঁচামরিচ, এলাচ, দারচিনি দিয়ে এভাবে লাল করে ভেজে নিচ্ছি। বেশি লাল করব না, যেহেতু ডিমের কোরমা সাদা সাদাই থাকবে, কোরমাটাও সাদা হবে, এজন্য বেশি লাল করলে আবার কালারটা নষ্ট হয়ে যাবে। এভাবে এখানে 2 টেবিল চামচের পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব যাতে আদার যে একটা গন্ধ, এই ফ্লেভারটা চলে যায়। আর আদা রান্নার মধ্যে আদার গন্ধ থাকলে খেতে ভালো লাগে না। আদা একটা গন্ধ আসলে অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। আমাদের বাসায় কেউ সামান্য একটু পানি দিয়ে দিব। সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দিচ্ছি।